وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد او زمانہ معزز تھے عامل قرآن ہو کر او زمانہ معزز تھے عامل قرآن ہو کر اور ہم خارے بنے ہیں تارک قرآن ہو کر بولو لا الہ الا اللہ آواز دیا لا الہ الا اللہ ضرور لا الہ الا اللہ لا الہ الا اللہ خدایا کہیں کوئی اس سا نہیں خدایا کہیں کوئی اس سا نہیں صدا سے ہے اور رہے گا صدا لا الہ الا اللہ ضرور نہیں ہے اس کی کس ابتدا انتہا نہیں ہے اس کی کس ابتدا انتہا صدا سے ہے اور رہے گا صدا لا الہ الا اللہ لا الہ الا اللہ جرے لا الہ الا اللہ اسی نے بنایا ہے سارا جہاں اسی نے بنایا ہے سارا جہاں یہ سادہ اور سورج زمین و آسمان لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ ہمیں اس نے مٹی سے پیدا کیا ہمیں اس نے مٹی سے پیدا کیا جو کچھ ہمیں درکار تھا سب ہی دیا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাকুয়া বাড়ি কুদরতুল্লাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি ও হাফিজা ছাত্রদের বোরকা প্রদান উপলক্ষে জাকুয়া বাড়ি যুব সমাজের উদ্যোগে 21তম এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম প্রধান এবং এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং হযরত উলামায়ে কেরাম উপস্থিত সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা কচি কচি ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালের
মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে এক দূরের এক মুসাফির, সেই মুসাফিরের পক্ষ থেকে সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে আমরা খুশি না বেরাজ? আওয়াজ দিয়ে বলি খুশি নাকি? এই জন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকুর আদায় করে উচ্চ আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা ওয়াদা রক্ষা করার জন্য। আসলে আমি তেমন বড় বক্তাও না, আলোচনা করলে তো বুঝবেন আপনারা নাকি? কথা কি আমার বুঝতেছেন আপনারা? আমার ভাষা ওই ময়মনসিংহ নেত্রকোনা ডিস্ট্রিক্ট হলো আমার বাড়ি। ময়মনসিংহ থাকি একটা মসজিদে এবং একটা মাদ্রাসা খেদমতে। তো আমাদের আজকের এই সবার যিনি সভাপতি ভাই রেজাউল করিম প্রধান, গত বছর উনি একটা জামাতের মধ্যে জিম্মাদার ছিলেন ভাই আব্দুল হাই আমির সাহেব। ওনার এক জামাত নিয়ে 10-12 জনের আমাদের গ্রামের, আমাদের মহল্লা যে মসজিদে এখানে ছিলেন। পুরা চিল্লাটায় আমাদের ইউনিয়নে ছিলেন এবং আমাদের মেম্বার সাহেব তিনি যখন 3 চিল্লা দিবেন পুরা করবেন ইচ্ছা করছেন। দ্বিতীয় চিল্লাটাও আমাদের থানার মধ্যেই দিছেন। আমাদের থানায় ছিলেন, আমি যে মসজিদের খতিব ছিলাম ওই মসজিদের দ্বিতীয় চিল্লার সময় 3 দিন ছিলেন। যাই হোক, এই সুবাদে ওনাদের সাথে একটা বিরাট সম্পর্ক হয়েছে। এটা হলো তাবলীগে নিসবতের সম্পর্ক। তখনই আমাদের বাড়ির মসজিদ যখন ছিলেন তখন মেম্বার সাহেব আব্দুল হাই সাহেব আরো অনেকেই বলতেছে, হুজুর আপনি আমাদের এলাকায় যাবেন, আমরা দাওয়াত দিব, বলেন আপনি যাবেন কিনা। তো এক পর্যায়ে আমি বলছিলাম ঠিক আছে ইনশাল্লাহ আমি যাব। তো এটা একটা অর্ডার মতো হয়ে গেছে গা। যে কোনো কারণে গত বছর হয় নাই, এটা এই বছর ইনশাল্লাহ পুরা হয়েছে গা। উনি দাওয়াত দিচ্ছেন, আমি চেষ্টা করছি ওনার দাওয়াত রক্ষা করার জন্য। আল্লাহ পাক দাওয়াত রক্ষা করার তৌফিক দান করছেন। এই জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হইতে পারলাম, এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সাথে সাথে আপনাদেরকে আর আজকে মাদ্রাসা কমিটি বিন্দু সভাপতি সাহেব আছেন এখানে, সবাইকে ধন্যবাদ জানাই যে আমার মতন নগণ্যকে আপনারা দাওয়াত করলেন এবং প্রধান হিসাবে এখানে অবস্থান করার সুযোগ করলেন। এজন্য এলাকাবাসী সহ সকলকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে এই ইন্তজাম করতে গিয়ে যারা কষ্ট করছেন, মুজাহাদা করছেন। আমি আজকে সকালে ভোরে ফজরের পরেই কিন্তু এখানে আসছি আমি। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকাটা আমাকে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখানে মানুষগুলাকে আসলে বিভিন্ন লোকের সাথে কথাবার্তা হচ্ছে, আলোচনা হইতেছে, এটা আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম মানে শিক্ষক যারা আছেন, এই ছাত্ররাও ওই যে সকাল থেকে আসছি ওই একজনের পর একজন আছেই আমার সাথে, মানে আমার বিভিন্ন ধরনের মানে সুযোগ সুবিধার জন্য, খেদমতের জন্য। আলহামদুলিল্লাহ আমি খুশি, আমি তাদের প্রতি খুশি, এলাকাবাসীর প্রতি খুশি। বিশেষ করে মেম্বার সাহেব, ওনার পরিবার, যদিও পর্দার ভিতরে দেখে আমাকে রান্না করে খাওয়াইছেন, এত সুন্দর মজার খানা খাওয়াইছেন, আমার মনে হয় যে আমি বাড়ির খানা খাইতেছি। কথা বুঝেন নাই? আর এটা ওনার ঘরে যে রইলাম, আমার মনে হইতেছে যে আমি বাড়িতে আছি, যেন আমি বাড়িতে আছি, এত ভালো লাগছে আমার। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আলোচনার দিকে যাই। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো আসলে আমার ভাষাটা আপনারা বুঝেন কিনা এটা বুঝার জন্য। কথাটি কি আমার বুঝছেন আপনারা? বুঝা যা তো ইনশাল্লাহ? এই ভাষায় যদি আলোচনা করি বুঝবেন তো নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন
আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আলোচনা করার ক্ষমতা তো আমার নেই, বক্তৃতা দেওয়ার মতন যোগ্যতার ক্ষমতা আমার নেই। ওই মহান আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি আমি এখানে আসতে পারি নাই, আসার কোনো ক্ষমতা নাই, কেউ আসতে পারবে না। হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলাই তৌফিক দিয়েছেন বলেই আমরা এখানে আসতে পারছি, আর এখন পর্যন্ত টিকে আছি। এটা আল্লাহ পাকের দয়া, এটা আল্লাহ পাকের দয়া। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত, শেষ মুনাজাত পর্যন্ত যেন রাখেন। থাকবেন তো ইনশাল্লাহ নাকি? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা খুব লম্বা করব না, কারণ রাত্র হয়ে গেছে অনেক। হ্যাঁ, প্রায় 12টাই বাজে, 11:52 মিনিট, 8 মিনিট কম 12টা। কাজে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করছি, প্রথম কয়েকটা আয়াত। এই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, কিসের মাহফিল বলেন? তাফসিরুল কোরআন মাহফিল। এটা কিন্তু অন্যান্য সাধারণ সবার মতো নয়, এটা একটু ব্যতিক্রম। তাফসির মানে ব্যাখ্যা, কোরআন মানে কোরআন শরীফ, কোরআন শরীফের ব্যাখ্যা, কথা ঠিক কিনা? কাজে এখানে কোরআনের ব্যাখ্যা হিসাবে অল্প হোক বেশি হোক কোরআন থেকে আলোচনা করা উচিত, কথা ঠিক কিনা? এই হিসাবে আমি কোরআনে কারিমের 114টি সূরার ভিতরে 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া আপনাদের সামনে প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। এই সূরার নামকরণ করা হয়েছে, এই সূরাটার মধ্যে প্রথমেই বাক্যটার মধ্যে আল ওয়াকিয়া শব্দ আছে। এই বাবা কথা বললো না, এই কথা বললো না। আল ওয়াকিয়া শব্দটাকে ফলো করে এই জন্য সূরাটার নামই রাখা হয়েছে সূরায়ে ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ হলো ঘটনা। আল ওয়াকিয়াতু শব্দের অর্থ হলো কি বলেন? আমার কথা সারা দিতে হবে, তাহলে বুঝবো আপনারা বুঝেন কিনা। আল ওয়াকিয়াতু শব্দের অর্থ কি বলছে বলেন? ঘটনা। এখানে মুফাসসিরগণ লেখছেন, এখানে ওয়াকিয়াত দ্বারা কিয়ামত বোঝানো হয়েছে। ওয়াকিয়াত দ্বারা কি বুঝাইছে? কিয়ামত। ওয়াকিয়াত দ্বারা কিয়ামত বুঝাইছে। তার মানে হলো আমি যে আলোচনাটা করব আপনাদের সামনে, এই আলোচনার বিষয়টা হলো আমরা মুসলমান পরকাল বিশ্বাস করি, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এই দুনিয়ার পরে যে জিন্দেগিটা আসতেছে এটা পরকাল। এই পরকালের জিন্দেগিটা কেমন হবে, পরকালের জিন্দেগিটা কেমন হবে, এই সূরার মধ্যে সেটা বিবরণ দেওয়া হয়েছে। কিয়ামতের যে অবস্থাটা, কিয়ামত হবে যখন, তখন কেমন অবস্থা হবে, এটার বিবরণ এই সূরার মধ্যে আসছে। কিয়ামতের পরে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, এক এক দলের অবস্থা এক এক রকম হবে। সে কোন দলের অবস্থা কি রকম, কত প্রকারে বিভক্ত হবে, এর আলোচনা এই সূরার মধ্যে করা হয়েছে। আমি সূরার আলোচনার তরজমা ব্যাখ্যার শুরুতেই এই সূরাটার লাভ কি এই ব্যাপারে দু একটা কথা বলে পরে আমি আলোচনা করব। এই সূরা পাঠ করলে কি লাভ হবে, কথা বুঝেন নাই? এক নাম্বার, এই সূরা পাঠ করলে এটা কোরআন শরীফের মধ্যে একটি সূরা, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, পাঠ করবে, তার আমল নামায় 10টি করে নেকি দেখা হবে। এই সূরার মধ্যে যতটি সূরা আছে, অক্ষর আছে, আয়াত আছে, অক্ষর আছে, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে তেলাওয়াত করলে।
এবং এই তেলাওয়াত যারা শুনবে তারাও পাবে। যেমন আমি তেলাওয়াত করছি, আমি পাইছি, আপনারা শুনছেন, আপনারাও পাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কথা বলি নাই যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কেউ যদি তেলাওয়াতের নিয়তে পড়ে আলিফ লাম মিম, তাহলে কমপক্ষে 3 দশা 30টা নেকি তার আমলনামায় লেখা হবে। মুফাসসিরগণ বলছেন, কোন ব্যক্তি যদি ওযু ছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করে, ওযু ছাড়া মুখস্থ বলল বা ওযু ছাড়া দেখে দেখে বলল, তাহলে প্রতি হরফে 10টা করে নেকি পাবে। যদি ওযু সহকারে পড়ে, তাহলে প্রতি হরফে 25টা করে নেকি পাবে। আর এই কোরআন তেলাওয়াত যদি নামাজের ভিতরে করে, আর নামাজটা যদি বৈশা বৈশা পড়ে, নামাজে যদি বৈশা বৈশা নামাজ আছে না, পড়ে না, বৈশা বৈশা যদি তেলাওয়াত করে, তাহলে প্রতি হরফে 50টা করে নেকি তার আমলনামায় লেখা হবে। আর যদি দাঁড়ায়া তেলাওয়াত করে নামাজের ভিতরে, দাঁড়ায়া দাঁড়ায় পড়ে, প্রতি হরফে 100 করে নেকি তার আমলনামায় দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সূরা ওয়াকিয়াও যদি কেউ নামাজে পড়ে, তাহলে পাবে কি পাবে না? সব নেকি পাবে না? 2 নম্বর হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের তরজমা বলার আগেই শিক্ষামূলক একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেই ঘটনাটা হলো এই, ভালো করে লক্ষ্য করি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। এমনকি আশঙ্কা করছিলেন যে এই ওষুধটাই বোধহয় শেষ, হইতে পারে এই রোগা অবস্থায় মৃত্যুবরণ করবেন, এমন অবস্থায় ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখার জন্য ওনার বাড়িতে গেলেন। আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য ওনার বাড়িতে গেলেন। বাড়ি যাওয়ার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করেন, মা তাশতাকি ইয়া ইবনে আব্দুল্লাহ, হে ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার অসুখটা কি? তোমার অসুখটা কি? খুব ভালো করে খেয়াল করেন। জিজ্ঞাসা করছেন মাশতাকি, তোমার অসুখটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমিরুল মুমিনিন, মারাদি যুনুবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমিরুল মুমিনিন, আমার অসুখ হলো, আমার পাপই হইল আমার অসুখ, আমার পাপই হইল আমার অসুখ। আমিরুল মুমিনিন
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞাসা করলেন, মা তাশতাহি, আপনি কি চান? আপনার চাহিদা কি? আপনার মনের আশা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, রাহমাতু রাব্বি, আমার প্রতিপালকের রহমত আমি কামনা করি। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাহলে আমি কি একজন ডাক্তার আনবো কিনা? আপনার জন্য কোনো ডাক্তার আনবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলে শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আত-তাবিবু আমরাদানি, চিকিৎসকই, ডাক্তারই আমাকে অসুস্থ করেছে। বলে ডাক্তারই আমাকে রোগাক্রান্ত করেছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাহলে আমি আপনার জন্য বাইতুল মাল হইতে, সরকারি বাইতুল মাল হইতে কিছু উপঢৌকন পাঠাইয়া দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা হাজাতা লি ফিহা, লা হাজাতা লি ফিহা, হে আমিরুল মুমিনিন, এটা আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো দরকার নাই। এবার আমিরুল মুমিনিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি সরকারি মাল হইতে উপঢৌকন হিসাবে এই হাদিয়াটুকু আপনি গ্রহণ করুন, আপনার পরে আপনার কন্যাদের উপকারে আসবে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি মনে করতেছেন, আপনি কি মনে করতেছেন আমি আমার সন্তানদেরকে, কন্যাদেরকে দারিদ্র অবস্থায়, ভিক্ষুক অবস্থায় আমি রেখে যাচ্ছি? আপনি কি এটা মনে করছেন যে এদেরকে গরিব অবস্থায় আমি রেখে দিতেছি? আমি তো আমার কন্যাদেরকে জোর নির্দেশ দিয়ে রেখেছি, আমি আমার কন্যাদেরকে জোর নির্দেশ দিয়ে রাখিয়েছি। আমি বলেছি, কন্যারা শোনো, সূরা আজকে আর তেলাওয়াত যেন কোনো রাত্রে বাদ না পড়ে, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত যেন কোনো রাত্রে বাদ না পড়ে, কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান কারা সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবীজি বলেন, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, সে কোনো সময় অনাহারে থাকবে না, দরিদ্র থাকবে না। তো আমরা এই হাদিসের দ্বারা, এই ঘটনার দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরে প্রতিদিন মাগরিবের নামাজের পরে সন্ধ্যাবেলা সূরাতুল ওয়াকিয়া পাঠ করা হবে, ওই ঘরে কোনোদিন অভাব থাকবে না। এখন এটা কি বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? মুহতারাম, তাহলে সূরা ওয়াকিয়ার ফায়দা পাইলাম, এটা নারী পুরুষ সকলের জন্য তো, নাকি না খালি পুরুষের জন্য? হ্যাঁ, শুধু পুরুষের জন্য, শুধু নারীর জন্য? সকলের জন্য। কাগজের মধ্যে লেখছে এটা আর কি, হুজুর মহিলাদের জন্য তাফসীর পেশ করবেন। কি আমার ওয়াজ শুধু পুরুষের জন্য না, মহিলাদের জন্য। সূরা ওয়াকিয়া আমরা পুরুষেরাও তেলাওয়াত করব, মহিলারাও তেলাওয়াত করব, কিন্তু এখানে একটা বিষয় থেকে যায়, সেটা হলো এই, অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর
আমি তো কোরআন শরীফই পড়তে পারি না। কি বলেন, আছে না নাই? আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এখন যে আমি কোরআন শরীফ পড়তে পারি না হুজুর, এখন আমার কি দশা? এই জন্য বন্ধুরা আমি একটা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ রসুল বলছেন, কেন আমরা কোরআন শরীফ পড়ি না? হ্যাঁ বন্ধুরা, যে নাকি কোরআন পড়ে এবং পড়া এই পৃথিবীর মধ্যে তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত, কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, শিক্ষা করে, কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, এরা হলো সর্বোত্তম মানুষ। ও বন্ধুরা, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ ছিল। কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজ ছিল, কারণ এতটুক তো অবশ্যই ফরজ যে দুটুক পড়লে পরে নামাজ সহি হয়। কথা ঠিক না বেঠিক? কোরআন যদি না পড়তে পারো বাবা, তুমি নামাজ পড়বা কেমনে? নামাজ কোরআন ছাড়া কোনো নামাজ আছে নাকি? হ্যাঁ, সূরাতুল ফাতিহা তুমি পড়তে পারো না, আলহামদুলিল্লাহ সূরা তুমি পড়তে পারো না, তাহলে তুমি সূরা নামাজ পড়বা কেমনে? কারণ আল্লাহ রাসূল তো বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা ছাড়া কোনো নামাজ নাই। তা আলহামদুলিল্লাহ সূরাই জানো না, তুমি নামাজ পড়বা কেমনে? পারো অশুদ্ধ, এই অশুদ্ধ নিয়ে নামাজ পড়বা, জীবন ভরাই নামাজ হবে না। উপায় কি? কারণ নামাজ ভঙ্গের 19টি কারণ আছে, আছে না নাকি বলেন? এই 19টি কারণের মধ্যে প্রথম যে কারণটা হলো, এটা নামাজের মধ্যে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। কথা ঠিক কিনা? কোরআন শরীফ নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। তাহলে আজকে আমরা কতজন যারা নামাজ পড়ে না তার কথা বাদ দিলাম, যারা আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে নেওয়ালা নারী বা পুরুষ, শোনো বন্ধুরা আমার, নারী হওয়ার পুরুষ হও, যারা নামাজ পড়তে পারি, এরকম যারা আছি, নামাজ 5 ওয়াক্ত পড়তেছি বা মাঝে মাঝে পড়ি, এমন নামাজ পড়নেওয়ালাদের ভিতরে কতজন সহি শুদ্ধভাবে কোরআন পড়নেওয়ালা? একটু জরিপ করে বাবা দেখো, পাইবা না? পাইবা না, খুব কম পাইবা। আমাদের ময়মনসিংহ বড় মসজিদের খতিব, আমার উস্তাদ, নাম শুনে থাকবেন, আল্লামা আব্দুল হক সাহেব দামাত বারকাতুহুম। আব্দুল হক সাহেব দামাত বারকাতুহুম ইনি একদিন মাহফিলে বলছিলেন, ওই মাহফিলে আমিও ছিলাম। উনি বলছিলেন, একটা জরিপ দিয়েছিলেন যে দেখো বাবা, সাধারণ মানুষ যারা আমরা নামাজ পড়ি, সাধারণ মানুষ, আলেম উলামারা বাদ, মাদ্রাসার তোলাবা ছাত্ররা বাদ, সাধারণ মানুষ যারা নামাজ পড়ি তাদের মধ্যে কোরআন পড়নেওয়ালা কতজন পারে কোরআন পড়তে পারে? ওনার হিসাবটা আমি আপনাদেরকে শোনাইতেছি। উনি হিসাব দিয়ে বললেন, 1000-এর মধ্যে মাত্র 1 জন, আর 999 জন কোরআন পড়তে পারে না। তাহলে আমাদের অবস্থাটা কি হবে? কোরআন শিক্ষার দরকার আছে না না? কি বলেন, আছে না নাই? বাবা আমি তো বুড়া হয়ে গেছি গা, আমি তো বুড়ি হয়ে গেছি গা, এখন কি করব? আমার বাল্যবেলায় আমার মা বাপ আমাকে কোরআন শিখায় নাই, এই জন্য আমি কোরআন পড়তে পারি না। কিন্তু এখন তো বৃদ্ধ হয়ে গেছি গা, এখন কি করব? এখনো সময় আছে। কি বলেন, আছে না নাই? আছে না নাই বলেন? এখনো আছে। কেমনে? প্রাইভেট শিখম, যদি পারো একজন হুজুরের কাছে যাও, আজকেই কায়দা নিয়া হুজুরের কাছে নিয়া সবক শুরু করে দাও। বাবা একদিন একটা আলিফ বা 1 সপ্তাহ পড়লেন আলিফ, 1 সপ্তাহ পড়লেন বা, 1 সপ্তাহ পড়লেন তা, 1 সপ্তাহ পড়লেন সাম, এইভাবে পড়তে থাকেন পড়তে থাকেন, একদিন 29 হরফ আপনার শিক্ষা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, সময় তো যাইতেছে গা। জামানা বায়াক হালরাতানি, গুজাশতা জামানা ফের আতানি। সময় ভাবা চলে যাচ্ছে,
যদি আমি চেষ্টা করি, এই চেষ্টা অবস্থায় যত আমল করব সমস্ত আমল আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করতেছি, এই অবস্থায় নামাজের মধ্যে ভুল পড়তেছি, ওই নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন তো। ও বন্ধুরা আমার, আরেকটা পথ আছে। আমার মতন বৃদ্ধ বাবারা যারা আছেন, যুবকরা আছেন, মাদ্রাসায় পড়েন নাই, তাদের জন্য আরেকটা মাদ্রাসা আল্লাহ তাআলা আখিরি জামানার উম্মতের জন্য একটা মাদ্রাসা খুলে দিয়েছে। এটা হলো চলতে ফিরতে মাদ্রাসা, দাওয়াতের তাবলীগের মাদ্রাসা। বাবারে, দাওয়াতের তাবলীগের মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কুনা আলিমান, তুমি একজন আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হইতে পারলে না, তুমি আলেমের ছাত্র হয়ে যাও, তাবলীগে গিয়ে তুমি আলেমের ছাত্র হয়ে যাও, অথবা মাদ্রাসা ইমাম সাহেবের কাছে গিয়ে তুমি আলেমের ছাত্র হয়ে যাও। হয় আলেম হও, নাহলে আলেমের ছাত্র হও। কোরআন পড়নেওয়ালা হও, নাহলে কোরআনের ছাত্র হও। যারা কোরআন পড়ে এরা উত্তম, যারা কোরআন শিক্ষা দেয়, শিক্ষা গ্রহণ করে যারা ছাত্র, এরাও শ্রেষ্ঠ, এরাও উত্তম। আপনি ছাত্র হয়ে যান, কি কন? এরপর আল্লাহ রাসূল বলেন, আও মুঈনান আও মুহিব্বান, অথবা তুমি তাদেরকে সাহায্যকারী হয়ে যাও, তাদেরকে সাহায্য করো। আও মুহিব্বান, অথবা মহব্বত করনেওয়ালা হয়ে যাও, তাদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চমটা হইও না, আলেম হইলাম না, ছাত্র হইলাম না, সাহায্যকারী হইলাম না, মহব্বত করনেওয়ালাও হইলাম না। এই পঞ্চম সূরাটা আল্লাহ রাসূল বলছেন, তাহলে তুমি নিশ্চিত ধ্বংস হইয়া যাইবা। মুহতারাম হাজিরিন, কোরআন শিখতে হবে, কথা ঠিক কিনা? কি বলেন? কোরআন শিখেন, আজকে থেকে কোরআন শিখা শুরু করে দিবেন। কোরআন শিখা ছাড়া বিকল্প পথ নাই। কারণ কোরআন যারা শিখছে, আল্লাহ পাক যাদেরকে কোরআন ইলম দান করছে, কোরআনের ভাষাই বলে আমি এদেরকে মানুষ বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়ালু আল্লাহ কুরআন শিখাইয়া মানুষ বানাইলেন। কোরআন শিখাইয়া কি বানাইছে? মানুষ বানাইছে। কেলা? আল্লাহ। কাজে কোরআন শিখলে মানুষ হওয়া যাবে। তার মানে কোরআন যারা শিখছে অবশ্য তারা কোরআনের উপরে আমল করে। যারা কোরআনের উপরে আমল করে, কোরআনের আমল যার ভিতরে আছে, এরাই আসলে মানুষ। কোরআনের আমল যার ভিতরে নাই, এরা আসলে মানুষ, মানুষ রূপে শয়তান। কথা বুঝেন নাই? মানুষ রূপে জানোয়ার। না, আমার ভাষা নাই, কোরআনে অন্য আয়াতে আছে, আমি ওই দিকে যাব না বন্ধুরা আমার, আমি আলোচনার দিকে চাই। এই জন্য সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আমরা এই কথা পাইলাম যে আসলে আমাকে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কি বলেন? আমরা সবাই শিখবো তো কোরআন শরীফ? কি বলেন? হ্যাঁ, কোরআন শরীফ শিখবো ইনশাল্লাহ। হয় মাদ্রাসায় ভর্তি হইব। কিন্তু মাদ্রাসায় কেমনে ভর্তি হইব? ওই যে তাবলীগের মাদ্রাসায়। পারবো তো ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, আছে না আপনাদের এলাকায়? আলহামদুলিল্লাহ। আর না হয় ইমাম সাহেবের কাছে যান। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে যান, নাহলে মাদ্রাসায় একজন হুজুরের কাছে যান যে হুজুর আমাকে একটু সময় দেন, 10 মিনিট সময় দেন, আমাকে একটু নামাজটা শিখায় দেন, ওযুটা শিখায় দেন, গোসলটা শিখায় দেন, আমাকে সূরা ফাতিহা শিখায় দেন। হুজুরে দিবে না শিখায়া? দিবে, অবশ্যই দিবে। তো বন্ধুরা আমার, এবার আসেন সূরা ওয়াকিয়া কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া। ও বন্ধুরা আমার, দুনিয়ার একদল মানুষ আছে যারা পরকালকে বিশ্বাস করে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। আছে না নাই? কি বলেন? হাসর কায়েম হবে কথা বিশ্বাস করে না, ফুলসিরাত হবে কথা বিশ্বাস করে না। এমন মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা এটা দুনিয়াতেই জানাই দিলেন, হে বেঈমানেরা শোন, ওই দিন কিন্তু এমন একটা সময় আসবে, ওই দিন তুই আর অবিশ্বাস করে থাকতে পারবে না। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটনা
বাস্তবে গঠিত হয়ে যাবে, সংগঠিত হবে। অর্থাৎ যেদিন কিয়ামত সংগঠিত হবে সেই দিন লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তাকে মিথ্যা আরোপ করার, তাকে অবিশ্বাস করার আর কেউ থাকবে না। এদিন কাফের, বেঈমান, মুশরিক এরাও বলবে যে না, কিয়ামত সত্য। কথা বুঝেন নাই? এরাও বলবে কিয়ামত সত্য। সেই কিয়ামত কেমনে হবে? আল্লাহ পাক বলেন ওয়াবুসাতিল জিবালু বাসসা, সেদিন পর্বতমালাগুলি রুয়ের মতন উড়াইয়ে দেওয়া হবে। ইদা রুজ্জা হাফিজাতুর রাফিয়া, আল্লাহ পাক বলেন সেই কিয়ামতে মানুষকে দুই জায়গায় নিক্ষিপ্ত করবে। কয় জায়গায়? একদল মানুষকে খাফিয়া, নিম্নে নিচুতে নিক্ষিপ্ত করবে। রাফিয়া, আরেক দল মানুষকে উচ্চ উপরে নিক্ষেপ করবে। বলেন সুবহানাল্লাহ। এক দলকে নিরাহে নিচে ফালায় দিব, আর এক দলকে উপরে তুলে দিব। তো কাদেরকে নিচে পালায় দেবে? দুনিয়ার থাকতে যারা অহংকার করত, গৌরব করত, দুনিয়ার থাকতে যারা বাহাদুরি করত, দুনিয়ার যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ছিল, দুনিয়া খুব বাহাদুরি করত, নিজেকে বড় সুন্দর মনে করত, নিজের জিন্দিগিটাকে বড় বড় মনে করত, নিজেকে মনে করত বড় লোক, বড় ভদ্রলোক। কিন্তু তার মধ্যে ছিল না নামাজ, তার মধ্যে ছিল না ঈমান, তার মধ্যে ছিল না আল্লাহর ভয় আর তাকওয়া, তার মধ্যে ছিল না পরকালের বিশ্বাস। ওই লোকটা যখন কিয়ামত গঠিত হয়ে যাবে, এই কিয়ামতে ওই লোকটাকে কুফরি আর শিরকের বদৌলতে, কুফরি আর শিরকের কারণে কিয়ামতের পরে ওই লোকটাকে জাহান্নামের নিচে নিম্ন স্থলে পৌঁছায়া দেওয়া হবে। আরেক দল মানুষ দুনিয়াতে সাধারণ ভাবে চলতো, সাদা সিধা ভাবে চলতো, সাদা সিধা ভাবে চলতো, কোনো অহংকার তার মধ্যে ছিল না, বিনয়ের সাথে চলতো, নম্র ভদ্রভাবে চলতো। কিন্তু তার মধ্যে ছিল ঈমান, তার মধ্যে ছিল আমল, তার মধ্যে ছিল নামাজ, তার মধ্যে ছিল রোজা, তার মধ্যে ছিল সততা, তার মধ্যে ছিল আল্লাহর ইবাদতের সমস্ত কিছু কাটি তার মধ্যে ছিল। অর্থাৎ ঈমান আর আমলের সৌন্দর্য দ্বারা, ঈমান আর আমল দিয়া তাকে তার জীবনটাকে সাজাইছিল। ওই লোকটা মৃত্যুর পরে এই কিয়ামত তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছায়া দিবে। হাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, সেই কিয়ামত যেদিন হবে, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, সেদিন এই ভূমিটা, এই ভূমিটাকে আল্লাহ তাআলা কম্পন করায় দিবে, কাঁপাইয়া দিবে। রুজ্জাতিল আরদু, রুজ্জাতিল আরদু বাসসা, অর্থাৎ সেই রাজ্জা, এই জমিনটা, এই ভূমিটা, এই পৃথিবীটাকে এমন কাঁপিতে থাকবে যে চরম কম্পনে কম্পিত হইয়া যাইবে। যেমন কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, সারা বাংলাদেশ একটু সামান্য কি হয়েছে, কাঁপছে কিনা কি বলেন? কোনো বিল্ডিং আইলে পড়ছে কি কন, যদি একটু জোরে মারতো কি পারে কিনা, আল্লাহ পারবে কিনা? আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাম, সেদিন যেদিন পৃথিবীটাকে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে কাঁপাইয়া দিবে, চরমভাবে কাঁপিতে থাকবে, ঝরতে থাকবে, লড়তে থাকবে। সেই দিনটা এমন হবে, অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা, সেদিন পাহাড় পর্বত বালাগুলি রুয়ের মতন, ধুলার মতন ধুলিত হইয়া আকাশে উঠতে থাকবে। সেদিন যখন জমিন এরকম করতে থাকবে, ওই সূরা জালজালার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল
আরদু আসকালাহা। জমিন যখন এভাবে কম্পিত হইতে থাকবে, কাঁপতে থাকবে, তখন জমিনের ভিতর থেকে সব বোঝা বের করে দেওয়া হবে। তার ভিতর থেকে সব মৃত মানুষ যা আছে সমস্ত মৃতদেরকে জমিন বের করে দিবে। তার ভিতরে যত খনিক জাতীয় স্বর্ণ রূপা যত খনিক বস্তু আছে এই সবগুলি প্রকাশ করে দিবে। এই সময় মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এটার কি হইল, কি হইল? ফায়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা, সেদিন সেই জমিন সমস্ত খবর আখবার সংবাদ প্রকাশ করে দিবে। এই জমিনের উপরে কি হয়েছিল, আপনি আমি কি করছি, সেদিন এই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। আজকে তো আমি অনেক কিছু করতেছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি ভাবতেছি কেউ দেখতেছে না। এই জমিনটা মাটিটা সেদিন আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে যে আমার উপরে থেকে এই পাপ কাজ করছে, সে বেবিচারী কাজ করছে, সুদের কাজ করছে, আমার উপরে বসে বসে গীবত করছে, হারামি কাজ করছে। কথা বুঝেন নাই? আমার উপরে সে নামাজ পড়ছে, আমার উপরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এই জমিনে বলবে। আর সেদিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত খবরকে প্রকাশ করে দিবে। আর আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, তার প্রভু তাকে এই নির্দেশই দিবেন, হে জমিন তুমি আজকে তোমার জবান খুলে দিলাম, তোমাকে জবান দিয়ে দিলাম, আজকে বলো তোমার উপরে আমার বান্দারা কে কি কাজ করছে। সেদিন জমিন সব নাম ধরে ধরে বলে দিবে যে এই মুহূর্তে কয়টার সময়, অর্থ রাত্রে বা দিনে এত ঘন্টার সময়, এত মিনিটের সময় তোমার এই বান্দা আমার উপরে এই কাজগুলি করছে। কি ঘর বাচ্চার কোনো উপায় আছে? আর সেটা কেন করবে আল্লাহ তাআলা? এই জন্যই করবে, সেদিন মানুষকে আল্লাহ তাআলা দেখায়া দিবে লিউরাউ আমালাহুম, তাদের আমল কৃতকর্ম তাদেরকে আল্লাহ তাআলা দেখায়া দিবেন। কি রকম? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন জররা পরিমাণ অনুপরিমাণ নেক কাজ করবা, সেটাও তুমি দেখতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তুমি অনুপরিমাণ বদ কাজ করবা, পাপ, সেটাও কি তোমাকে দেখানো হবে, সেটাও তুমি দেখতে পাইবা। মোহতারাম হাজিরিন, সেদিন কিয়ামতের দিবসে মানুষ একটা বেকারার পেরেশান মধ্যে পড়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহবিল মানফুস। সেই কিয়ামত যখন গঠিত হয়ে যাবে, কিয়ামতে মানুষ পতঙ্গের মতন দিশাহারা হয়ে যাবে, দিশাহারা পাখির মতন দিশাহারা হয়ে যাবে। যখন মানুষ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফু দিবেন, দেওয়ার পরে ফুটা আস্তে আস্তে বড় হইতে থাকবে আওয়াজ। এই আওয়াজ এত বিকট আওয়াজ হবে রে, এই বিকট আওয়াজে আসমানটা ফেটে যাবে, জমিনটা ফেটে যাবে, পাহাড়গুলি ফেটে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, রুইয়ের মতন উঠতে থাকবে, চন্দ্রগুলি টুকরো টুকরো হয়ে যাবে, তারকাগুলি টুকরো টুকরো হয়ে যাবে, সূর্যটাও টুকরো টুকরো হয়ে যাবে, জমিনের মধ্যে ছিটে ছিটে পড়বে, এই জমিনটা তছনছ হয়ে যাবে। এমন অবস্থায় এটাই বলা হয়েছে ওয়াতাকুনুল
জিবালু কাল ইহনিল মানফুস, সেদিন পাহাড়গুলি রুয়ের মতন ঘুরবে। ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে কথাটাই বলছেন, ওয়া বুসাতিল জিবালু বাসসা। এমন অবস্থা যখন হয়ে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন দ্বিতীয়বার ফুঁক দেওয়ার পর, দ্বিতীয়বার যখন ফুঁক দেওয়া হবে, সমস্ত কিছু আবার মানুষগুলি জমিন থেকে বাসতে থাকবে। মানুষগুলি জমিন থেকে উঠে উঠে হাসরের ময়দানের দিকে যাবে, হাসরের ময়দানে জমা হয়ে যাবে। বন্ধুরা আমার, ওইখানেও মানুষের আমলনামা মাপা হবে। এই কিয়ামতে মানুষের আমলনামা মাপা হবে। আল্লাহ তাআলা সূরাতুল কারিয়াতের মধ্যে বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যদি তার পাল্লা যদি ভারী হয়ে যায়, তার নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, তখন সে খুব আরাম আয়েশে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতের মধ্যে থাকবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আর নেক পাল্লা যদি বদের আমল অর্থাৎ নেক পাল্লা যদি হালকা হয়ে যায়, নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, ফাউম্মুহু হাবিয়া, তার বসস্থান হবে, তার থাকার জায়গা হবে হাবিয়া নামক দুজকে। ওয়ামা আদরাকা মা হিয়া। হে নবী, তুমি কি জানো হাবিয়া কি? হাবিয়া কি তুমি জানো? ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হাবিয়া হলো প্রজ্বলিত আগুন। বলেন নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে থাকা লাগবে। আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, কিয়ামতের দিবসে তোমরা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। কয় শ্রেণী বলেন? কয় দল? তিন দল হবে সেদিন। কোন তিন দল? আল্লাহ পাক বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। একদল হবে ডান দিকের দল। আর কত ভাগ্যবান ডান দিকের লোকগুলা। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। দুই নম্বর দল হবে বাম দিকের দল। জানি না বাম দিকের দল কত হতভাগা। ওয়াসাবিকুনা সাবিকুন। তিন নম্বর দল হইল অগ্রগামী। আরে অগ্রগামীরা কত ভাগ্যবান। উলাইকাল মুকাররাবুন। তারা তো হবে একদম আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তিগণ। ফি জান্নাতিন নাঈম। আরে সাবিকুন যারা হবে তারা তো আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। পাইছেন দুই দল। একটা হলো আসহাবুল মাইমানা, আর একটা হলো আসহাবুল মাশআমা, আর একটা হলো আসসাবিকুন। আসহাবুল মাইমানা অর্থাৎ ডান দিকের দল। এদের অর্থ কি? ডান দিকের দল। এরা তাফসীরে লেখছে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিম, এই আরশে আজিমের ডান পাশে যারা থাকবে তাদেরকে বলা হয়েছে আসহাবুল ইয়ামিন, আসহাবুল মাইমুনা। কথা বুঝেন নাই? যারা নাকি হাসরের মাঠে আরশে আজিমের ডান পাশে থাকবে তারা হলো আসহাবুল মাইমানা। আর যারা নাকি আরশে আজিমের বাম পাশে থাকবে এরা হলো আসহাবুল মাশআমা। বাম পাশের দিক, বাম হাতের দিকের লোকেরা। এক তাফসীর। আর এক তাফসীর হইল আসহাবুল মাইমানা দ্বারা বোঝানো হয়েছে কাল কিয়ামতের দিন যখন আমলনামা যার ডান হাতে দেওয়া হবে, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদেরকে বলা হয়েছে আসহাবুল ইয়ামিন। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হইবে তাদেরকে বলা হয়েছে আসহাবুল মাশআমা। তিন নম্বর তাফসীর।
তিন নম্বর তাফসীর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে প্রথম আকাশে সাক্ষাৎ হয়েছিল। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে তিনি দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকায় তো হাসে, বাম দিকে তাকায় তো কাঁদে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল ভাই, আমি তো আদমকে দেখতে পাইলাম ডান দিকে যখন তাকায় তখন তিনি হাসতে থাকেন, বাম দিকে যখন তাকায় তখন তিনি কাঁদতে থাকেন, কারণটা কি? জিব্রাইল বললেন, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে যে সমস্ত রূহ আছে এগুলি আদমের সন্তান, এটা হলো জান্নাতি সন্তান। বলেন সুবহানাল্লাহ। আর যখন বাম পাশে তাকান তখন বাম পাশের রূহগুলা আদমের সন্তানের রূহগুলা তিনি দেখতে পান, আর এগুলি হলো জাহান্নামের সন্তান, জাহান্নামীরা। এই জন্য জাহান্নামী সন্তানদেরকে দেখলে বড় কাঁদে, আর জান্নাতি সন্তানদেরকে ডান দিকে যখন দেখে তখন তিনি হাসে। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে যারা ছিল, যে সমস্ত মানুষের রূহ ছিল, তারা হলো আসহাবুল মাইমানা, আর আদমের বাম পাশে রূহগুলা ছিল তারাই হবে আসহাবুল মাশআমা। বুঝাইছে তো নাকি? বুঝছেন তো নাকি? তাহলে দুই দল, আর এক দল আস-সাবিকুন। আস-সাবিকুন হইল ওই যে প্রথম দল, যেটা এই দলের ভিতরেই যারা অগ্রগামী, অর্থাৎ যারা একেবারে আল্লাহর নৈকট্য অর্জন করছেন, তারা হইল নবী রাসূলগণ। কারা? নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, তারা হইল ওই সমস্ত দল। এরা কোথায় থাকবে? এখন প্রথম আল্লাহ তাআলা এদের পরকালের অবস্থাটা কি হবে, কোন দলের, এই সম্পর্কে আলোচনা করছেন। বন্ধুরা আমার, মা বোনেরা আমার, ভালো করে শুনি, আমি তর্জমা বলে যাইতেছি গাম। ফি জান্নাতিন নাঈম, এক নম্বর হইল আসহাবে এই আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামী দল যারা, তারা থাকবে জান্নাতে নাঈম, অর্থাৎ আল্লাহ তাআলার নিয়ামত পরিপূর্ণ নিয়ামত, পরিপূর্ণ জান্নাতে নিয়ামত, যে জান্নাতের নিয়ামতে পরিপূর্ণ ওই জান্নাতে তারা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখানে কারা যাবে? কতজন মানুষ যাবে? আল্লাহ তাআলা বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্বেকার লোকদের মধ্যে বিশাল এক দল, পূর্বেকার জমানার এক দল মানুষ, বড় জমাত জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কালিলুম মিনাল আখিরিন, পরবর্তী শেষ জমানার যুগের মানুষের মধ্যে অল্প কিছু মানুষ তারা জান্নাতে, সে উচ্চ জান্নাতে যাবে। এরা সংখ্যা কম। কথা বুঝেন নাই? এখন একটা তাফসীর শুনেন, আউয়ালিন কাকে বলে, আখিরিন কাকে বলে। এটা দুইটা তাফসীর। ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে নাকি? দুইটা তাফসীর। একটা হলো লেখছেন জালালাইন শরীফের মধ্যে, প্রথমে তাফসীর লেখছেন যে আউয়ালিন দ্বারা বোঝানো হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই সবটা যুগ হলো আউয়ালিনের যুগ। কথা বুঝছেন? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এটাকে বোঝানো হয়েছে আখিরিনের যুগ, পরের যুগ। কথা বুঝাইছে তো নাকি? তাহলে যখন এইভাবে যখন হয়ে গেল গাম, তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মনের মধ্যে একটু ব্যথা এসে গেছে যে কেন? তো প্রথম যুগের, নবীর যুগের আগে যারা, তারা হলো প্রথম যুগের মানুষ, এরাই বেশিরভাগ জান্নাতে যাইব, আর পরের যুগের মানুষের থেকে কালিল অল্প কিছু যাইব জান্নাতে। তো সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি অবস্থা হবে? এই জন্য হযরত ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাদের তাফসীরের মধ্যে কথা লিখছেন যে এটা দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা আছে, যে কি
সেই ব্যাখ্যাটা হলো এই, আরে নবী তো শেষ নবী, শেষ নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই কোরআন শরীফ তো শেষ কোরআন, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআনের সিদ্ধান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের জমানার উম্মতের জন্য সিদ্ধান্ত নিয়ে আসে নাই, এই কোরআন সিদ্ধান্ত নিয়ে আসে আখেরি জমানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সিদ্ধান্ত নিয়ে, কথা ঠিক না বেঠিক? এই জন্য ইবনে কাসিরের মধ্যে লেখছে এই কথা, এইখানে দুইটা ভাগ করা হয়েছে, এটা উম্মতে মুহাম্মাদির মধ্যে দুইটা ভাগ। এটার প্রমাণে একটা হাদিস আনছেন, হাদিসটা কি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, নবীজি বলেন সর্বশ্রেষ্ঠ যুগ হইল আমার যুগ, তারপরে আমার পরের যুগ, তারপরে তার পরের যুগ। তাহলে বোঝা গেল এই জমানার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে প্রথম উম্মত যারা ছিল, প্রথম যুগের উম্মত সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, এরা বেশিরভাগ জান্নাতি হবে, বলেন সুবহানাল্লাহ। তারপরের পরের যুগ, এই তিন যুগের পরের যুগ হলো আখিরিন, অর্থাৎ আমরা, আমাদের মধ্যে খুব কম জান্নাত যাবে। তবে এখানে শেষ না, সামনে আর একটু আছে, সামনে দেয় বলে কি আলা সুরুরিম মাউদুনা, স্বর্ণের তারের দ্বারা বাধাই করা কুরসিতে, সিংহাসনে বা বিছানায় তারা আসন গ্রহণ করবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, পরস্পর একে আরেকজন সম্মুখে সামনাসামনি হইয়া টেক লাগায়া বসবে, বলেন সুবহানাল্লাহ। সুরুরিম মাউজুনা, মাউজুনা তো স্বর্ণ, স্বর্ণের তার, বুঝেন নাই? স্বর্ণের তার দিয়ে সিংহাসন বানানো হয়েছে, এই কুরসি, এই চার স্বর্ণ দেয়া, রূপা দেয়া, ইয়াকুত দেয়া বানানো হবে। এবং সেটা কতটুকু সাত থাকবে, অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যে পরাশ বানাইবেন, বিছানা, খাট, এই খাটটা উঁচা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা, ওর উপরে হবে চেয়ার, কুরসি, ওই উপরে কুরসি রাখা, এই কুরসিতে আসন গ্রহণ করবে জান্নাতীরা। সেই জান্নাতীরা কেমনে? পরস্পর একে আরেকজনের সামনে ট্যাক লাগায়া, কথা বুঝেন নাই? তারপরে কি হবে? ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, চিরকিশোরীরা তাদের চতুর্পাশে ঘুরিতে থাকিবে, বলেন সুবহানাল্লাহ। কিশোর, নাবালক, গিলমান বলা হয় এটাকে, এরা ঘুরতে থাকবে তাদের চতুর্দিক দিয়া। কি নিয়ে ঘুরবে? বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন, আমি ছোট্ট করে যাইতেছি গা। কি নিয়ে? তাদের হাতে থাকবে পেয়ালা, পানির পেয়ালা, মধুর পেয়ালা, শরাবের পেয়ালা। শরাব মানে মদ, মদের পেয়ালা থাকবে তাদের হাতে, নিয়ে ঘুরতে থাকবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, আর এই মদ পান করার কারণে তাদের মাথায় কোনো ব্যথা হবে না, বলেন সুবহানাল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা, মাথায় কোনো ব্যথা হবে না। ওয়া লা ইউনজিফুন, এবং নেশাগ্রস্তও হবে না, বেহুশ হবে না, অচেতন হবে না। কিরম শরাব? ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং তাদের পছন্দময় ফল মূল নিয়া, এদের হাতে থাকবে জান্নাতীদের পছন্দময় ফল, বলেন সুবহানাল্লাহ। কিরকম ফল? সামনে আইতেছেন, পরে কই। এরপরে বলতেছেন
ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এবং তাদের চাহিদার মতো চাহিদা অনুযায়ী পাখির গোশত, তাদের চাহিদা অনুযায়ী পাখির গোশত। ব্যাখ্যা করতে গেলে অনেক দরকার, বুঝেলান কি কন? পাখির গোশত আমি যেরকম চাইবেন, যেমন পাখি চাবেন ওই পাখি ঘোড়া করা তাদের বালকদের, সে কিশোরীদের হাতে থাকবে, তারা নিয়ে ঘুরতেছে। আপনি কোনটা খাইতে চান বা শুধু একটু ইশারা দিলেই বলবে, চলবে। আর কি এরপরে বলেন ওয়াহুরুন ঈন, নগর বিশিষ্ট, তাদের চক্ষু বিশিষ্ট হুর, তাদের জন্য থাকবে হুর, বড় বড় চক্ষুওয়ালা হুর থাকবে। কাআমসালিল লুলুইল মাকনুন, যেন রক্ষিত মুক্তার মতন। হুরগুলা কেমন হবে? রক্ষিত মুক্তার মতন। একটা হাদিসের মধ্যে আছে জান্নাতে একটা হুর হবে, তার নাম হবে আয়না। ওটার নাম কি বলেন? আয়না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়না যার ডাইন পাশে 70,000 তার চাকরানি থাকবে, বলেন সুবহানাল্লাহ। ডাইন পাশে থাকবে, একজন হুর দেখেন কিরকম, এই হুরের ডাইন পাশে থাকবে 70,000 চাকরানি, বাম পাশে থাকবে 70,000 চাকরানি, সামনে থাকবে 1,40,000 চাকরানি। সুবহানাল্লাহ কইবেন না? এটা কে পাইবো? এটা বলতেছি কেলা পাবে। এখন আসেন, তার মাথায় একটি মুকুট থাকবে। মাথায় কি থাকবে বলেন? একটি মুকুট থাকবে। ওই মুকুটটার ভিতরে 70টা একুত পাথর থাকবে। একটা একুত পাথর যদি জমিনে রাখা হয় সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। তার মাথার চুল হবে এত লম্বা, যখন সে হাঁটবে তখন চুল যেন পায়ে লাগবে। হাঁটার সময়, চলার সময় মাথার চুল তার পায়ে লাগতেছে, এত লম্বা চুল। আর সেই চুলটা হবে এরকম, যদি একটা চুল জমিনে রাখা হয় সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। তার পরনে থাকবে 70 প্রকার জোড়া কাপড়, 70 রকম জোড়া, 70 জোড়া কাপড়, এবং 70 রকমের রং। 70 রকমের রং হবে। তার শরীরে ঘ্রাণ হবে 70 প্রকার, 70 রকমের ঘ্রাণ তার শরীর থেকে বাসবে। এই 70 জোড়া কাপড় সেট করে তার শরীর দেখা যাবে, বলেন সুবহানাল্লাহ। তুমি যদি তার গলার দিকে লক্ষ্য করো, নজর করো, তাহলে তোমার চেহারা দেখা যাবে। কি গন, এই ফুরসান হ্যাঁ জান্নাতে আপনার জন্য বানায় রাখছেন। ওই হুররা মাঝে মাঝে এলান করতে থাকে, বলতে থাকে, কোথায় রে, কোথায় আল্লাহর ওই সমস্ত বান্দারা যারা দুনিয়ার সৎ কাজের আদেশ করত, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলতো। যারা সৎ কাজের আদেশ করত, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলতো, ওরা কই? আমরা তো তোমাদের জন্য, আমরা তো তোমাদের জন্য। হুররা গান গাইবে, হুররা গান গাইবে। কি গান গাইবে? আমার তো সুর নাই, কণ্ঠ নাই, আমার তো গানের কোনো সুর নাই, তাদের গানের মতো তো আমার সুর হবে না। তবে আমি একটু নকল করতেছি, হাদিসের মধ্যে আছে, আমার সুরে আমি বলি, তারা বলবে, নাহানুল খালিদাতুম ফালা নাবিদু, নাহানুল খালিদাতুম ফালা নাবিদু, ওয়া নাহানুন নাইমাতুম ফালা
ফালা নাবাসু নাহানুর রাজিয়াতুম ফালা নাসখুতু তুবা লিমান কানা লাহু ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন। এই গানের অর্থ কি? তারা বলবে আমরা চিরদিন থাকিব, কখনো ধ্বংস হব না। বলেন সুবহানাল্লাহ। তারা বলে আমরা চিরদিন থাকিব, কখনো ধ্বংস হব না। আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকিব, আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকিব, কখনো দুঃখ পতিত হব না। আমরা সর্বদাই খুশি থাকিব, সন্তুষ্ট থাকিব, আমরা সর্বদাই সন্তুষ্ট থাকিব, কখনো অসন্তুষ্ট হব না। সুতরাং তাকে ধন্যবাদ যার জন্য হব আমরা, এবং আমাদের জন্য হবেন যিনি। এটা হলো অর্থ। এই গান গাইব তো ভাই আমরা চাই নাই হুর, আমরা চাই নাই জান্নাতে। এই জান্নাত কেলা পাইব? আল্লাহ পাক বলেন জাযাম বিমা কানু ইয়ামালুন। এটা তাদের জন্য প্রতিদান যারা যারা ইয়ামালুন দুনিয়ার থাকতে সুন্দর কাজ করতো, যারা আমলে সলে করতো, যারা আল্লাহর নেক বান্দা বান্দিরা, ও মা বোনেরা, বাবারা, যুবকরা, দুনিয়ার থাকতে যারা আল্লাহ পাকের হুকুম মানতো, ভালো কাজ করতো, সৎ কাজ করতো, তারাই এই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৎ কাজ কি? যাদের ঈমান আমল সঠিক হয়েছে। কথা বুঝা আসছে তো নাকি? ঈমান আমল বলতে আমরা যা বুঝি, ঈমানটাও সুন্দর হওয়ার লাগবে, আমলটাও সুন্দর হইতে হবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আলোচনা আমি শেষের দিকে নিতেছি। বন্ধুরা আমার, ঈমান আর আমল সুন্দর হইতে হবে। তুমি নারী হও, তুমি পুরুষ হও, তোমার ঈমান লাগবে সুন্দর, তোমার আমল লাগবে সুন্দর। কথা ঠিক কিনা? ঈমান আমলটা আপনি যাই করেন না কেন, আপনি একজন ছাত্র, আপনার আমলটা সুন্দর চাই, ঈমানটা সুন্দর চাই। আপনি যুবক, আপনার আমল সুন্দর চাই, ঈমান সুন্দর চাই। আল্লাহ পাক আপনার ঈমান আমল দেখতে চায়। আপনি বৃদ্ধ হয়ে গেছেন গা, আপনার ঈমান আমল আল্লাহ তাআলা দেখতে চায়। এটা ঠিক কিনা? এই দুনিয়ার শুধু আল্লাহ পাকের ইবাদতের জন্য আপনাকে আমাকে পাঠাইছেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক সেই জান্নাতের মধ্যে মানুষকে, জান্নাতীদেরকে কলা দিব। কলা কি দিব বলে? কলা, বরই। জান্নাতে বরই গাছ আছে, কলা গাছ আছে, পুরা কলা। আমাদের দুনিয়াতে যত প্রকার ফল আছে, সমস্ত প্রকারের ফলের গাছ জান্নাতের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় ওই ফলটা যে নামকরণ করা হয়েছে, জান্নাতে ওই ফলের নামটা এটাই থাকবে, কিন্তু স্বাদ হবে ভিন্ন, স্বাদ হবে ভিন্ন। রাসূল এই আয়াতের মধ্যে সামনে আছে বরইয়ের কথা। যখন বরইয়ের কথা বলা হয়েছে, একজন সাহাবী, দিয়াতি গ্রাব্য এক সাহাবী বলতেছে, হে আল্লাহ রাসূল, কোরআন শরীফের মধ্যে এই কষ্টদায়ক বস্তুর কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কইলেন। অর্থাৎ বরই গাছটা কি কাটাওয়ালা গাছ না? কি গো, এটা কষ্টদায়ক বস্তু। এই জন্য সাহাবী বলতেছে, এই কষ্টদায়ক বস্তুর কথা এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কইল, এটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুনো, শুধু তুমি এটাই দেখলা আর এই কথা দেখলা না, আল্লাহ তাআলা তো এটাও বলছেন, ফি সিদরিম মাখদুদ, কাঁটাবিহীন বৃক্ষ, কাঁটাবিহীন বরই গাছ, কাঁটাবিহীন বরই। যে বরই গাছে কি নাই, কাঁটা হবে না। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা কাঁটার জায়গার মধ্যে একটা করে বরই হবে। বলেন সুবহানাল্লাহ। এক একটা বরই হবে সে হজরত মানে হেজাজের মটকার মতন বড় বড়। হ্যাঁ, আর ওই বরই গাছের পাতাগুলি হবে বড় হাতির কানের মতন, কানের মতন।
এই বড়ই খাবেন, বড়ই জান্নাতে কলা খাবেন, সব দিবে। ভাই এই সব কিসের বিনিময়ে পাবো আমরা? আমলের বিনিময়ে, কথা ঠিক কিনা? এই জন্য আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে নাই? কিন্তু তার বিপরীত যদি, এই জন্য আল্লাহ রসুল বলছেন দুনিয়াতে দেখো কবরটা কারোর জন্য বেহেশতের বাগান হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জান্নাতের বাগান, না হয় জাহান্নামের আগুনের গর্ত। যে কার জন্য? যারা নাকি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দুনিয়ার জীবন যাপন করত, সাদা মাথা জীবন যাপন করত, আল্লাহ পাকের হুকুম মানত, ইবাদত করত, এরার জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যারা দুনিয়ার থাকতে বাহাদুরি করত, অহংকার করত, আল্লাহর হুকুম মানত না, ঈমান আমল ঠিক নাই, বেঈমান হইয়া মৃত্যুবরণ করেছে, তাদের জন্য হবে কবরটা জাহান্নামের আগুনের গর্ত। মোহতারাম হাজিরিন, এই জন্য বন্ধুরা আমার, আর জাহান্নামের শাস্তি এইটার কথাও এই সূরা অক্ষের মধ্যে আছে। অনেক লম্বা করে আমার আলোচনার দিকে যাব না, এখানে শেষ করে দিতেছি। একটু বলে যাই, এটার মধ্যে আছে জাহান্নামে যারা যাবে এদেরকে কি কষ্টটা হবে। এই সম্পর্কে এক সূরার মধ্যে কোরআন শরীফের মধ্যে বলছে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। যারা জাহান্নামে যাবে আল্লাহ পাক বলেন এদেরকে কোনো ঠান্ডা পানি, শরাব এদেরকে পান করতে দেওয়া হবে না, না না। তাহলে কি দেওয়া হবে? কি দেওয়া হবে? গাসসাক, হাম্মাম, গাসসাক, হামিম ওয়া গাসসাকা। হামিম হলো উত্তপ্ত পানি, গরম পানি, আর গাসসাক হলো শরীর থেকে নির্গত পুষ পানি। জাহান্নামীদের শরীর থেকে পুষ বাইরে হবে, শরীর গইলা পয়সা বাইরে থাকবে, ওইটার পুষ, ওই পানিকে গাসসাক বলা হয়, গরম পানিকে হামিম বলা হয়। তো এটা তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে। কি অবস্থা হবে জানেন? এটা এত গরম হবে, ওই পানি যখন এত পিপাসিত হবে, এরা পানি পান করার জন্য পাগল হয়ে যাবে। এটা কি পায়খানা না এটা প্রস্রাব, এটা তার সামনে বাসবে না, দেখবে যে একটু পানি দেখা যায়, এটা খাওয়ার জন্য পাগল হবে। এই পানিটাই সে পান করবে। পান করার সাথে সাথে এই জিহ্বা, ঠুট এগুলি গইলে যাবে, এগুলি গইলা যাবে, পানি তলবা যাবে, পেটের নারী বুড়ি গইলা যাবে, পায়খানা রাস্তা দিয়ে বাইরে হবে। এইগুলিকে আবার এক ফেরেশতারা গ্লাসের মধ্যে নেবে, পেয়ালায় নেবে, আবার এদিকে আবার এদেরকে পান করানোর জন্য দেওয়া হবে, এটি এরা পান করবে। এইভাবে চলতেই থাকবে আযাব, চলতেই থাকবে আযাব। বন্ধুরা আমার, সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে আযাব হবে এই যারা বেঈমান কাফের, তাদের কথা বাদ, যারা মুমিন মুসলমান কিন্তু পাপের কারণে, কোনো অন্যায়ের কারণে, নামাজ কাজা করার কারণে, রোজা কাজা করার কারণে, কোনো অপরাধের কারণে, যে অপরাধ আল্লাহ মাফ করে নাই, তাকে শাস্তি ভোগ করতে হয়েছে, এই জন্য সে জাহান্নামে গেছে। কথা বুঝেন নাই? এদের যে কষ্ট হবে, এদের যে আযাব, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাত কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। বন্ধুরা আমার, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক এমন একটা সিস্টেম করে দিবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। এমন সময় একজন জাহান্নামী, একজন জান্নাতি জাহান্নামীদেরকে দেখে চিনবে, চিন্না ডাক দিয়া বলবে, হে জাহান্নামী রে, তুই তো দুনিয়ার থাকতে ভালো মানুষ ছিলে, আমরা সাথে একসাথে চলাফেরা করতে, আজকে কেন তুই জাহান্নামে গেলে? মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি আজকে জাহান্নামে গেলা? তখন সেই জাহান্নামীরা উত্তর দিবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, দুনিয়ার থাকতে তুমি নামাজ পড়তা আর আমরা নামাজ পড়তাম না। কি বলছে বলেন? দুনিয়ার থাকতে কি করতো? নামাজ পড়ছে? পড়ে নাই, এই জন্য কই গেছে? জাহান্নামে গেছে। তাহলে আমরা কি বলেন? নামাজ পড়বো তো ইনশাল্লাহ,
নামাজ পড়ে চলে যাই, নামাজ পড়ে কবরে যাব, পারবো তো ইনশাল্লাহ? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। মা বোনদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা হাদিস বলে শেষ করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, আইয়ুমা ইমরাতিন মাজাত ওয়া যাওজুতুহা রাজিন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, এমন অবস্থায় যদি কারো স্বামী মৃত্যুবরণ করে, স্বামীর কোলে স্ত্রী মৃত্যুবরণ করছে, স্ত্রী মৃত্যুবরণ করছে, এমন অবস্থায় যে স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, এই স্ত্রী মারা যাওয়ার পরে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামীরে খুশি রাখার দরকার আছে না নাই? কি বলেন? স্বামীরে খুশি রাখার দরকার আছে না নাই? জান্নাত কামাইতে হলে স্বামীর খুশির দরকার। আর একটা হাদিস বলে শেষ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহিলাদের জন্য 4টা কাজ যদি করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আর জোরে বলা যাবে না? জোরে বলেন। 4টা কাম মহিলা লাগে, 4টা কাম সহজ না? 4টা কাম কি? 1 নম্বর ঈমানের পরে 1 নম্বর সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। ও মা বোনেরা ভালো করে শুনেন, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজের মধ্যে মহিলারা অনেক ঢিলামিশা করে, মহিলারা নামাজের মধ্যে অনেক, যদি বলেন রোজা রাখনের কথা তাহলে পুরুষের আগে, কথা ঠিক না বেঠিক? রোজার লাগে ফার্স্ট, কিন্তু নামাজের বেলা লাস্ট। একবার যোহরের নামাজ, একবার মাগরিবের পরে, আশার পরে, কথা বুঝেন নাই? এই জন্য মা বোনেরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বো। 1 নম্বর ওয়াসামাত শাহরাহা, 2 নম্বর বৎসরে 1 মাস রমজান মাসে রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা। 3 নম্বর নিজের আব্রু কে হেফাজত করা, নিজের আব্রুকে, নিজের এই লজ্জা স্থানটাকে হেফাজত করা, পর্দার ভিতরে থাকা। একমাত্র এটাকে একমাত্র স্বামী ছাড়া অন্য কাউকে ব্যবহার তো দূরের কথা, দেখারও সুযোগ না দেওয়া। কথা বুঝাইছে কি বলছি? হ্যাঁ, এই আমার দেহটা একমাত্র আমার স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। কথা ঠিক না? এটা স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। এই জন্য স্বামীর আতাত করবে, স্বামীর খেদমত করবে। 4 নম্বর হলো আতাত, স্বামীর আতাত করা, স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করে স্বামীকে খুশি রাখা। এবার শেষ কথা হলো এই, এটা একটা মাদ্রাসা, কথা ঠিক কিনা? কি বলেন? জি, এটা একটা মাদ্রাসা, কথা ঠিক কিনা? হ্যাঁ, এখানে মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? এটা কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে, কথা ঠিক কিনা? কি লাভ? এই মাদ্রাসা দেখেন, আজকে আমরা যে পাপ করতেছি বর্তমানে পৃথিবীতে, এই পাপ করার পরেও এই আসমান জমিন সূর্য নক্ষত্র কায়দা ঠিক থাকার কথা নয়, ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখি না, বিশাল বড় বড় পাপ করতেছি, এরপরে আমাদের ধ্বংস হচ্ছে না। হয় সামান্য সাধারণ কিছু আল্লাহ মাঝে মাঝে দেখা, কথা ঠিক না? মাঝে কিছু কিছু দেখা। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জমানায় তার কওমে মাত্র একটা পাপ করতে, কয়টা পাপ? একটা পাপ করার কারণে আল্লাহ তাআলা পুরা জাতিটাকে ধ্বংস করে দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তার উম্মতেরা একটাই পাপ করেছিল, আল্লাহ তাআলার একটা নির্দেশ অমান্য করার কারণে এদেরকে আল্লাহ তাআলা বানর বানায়া ধ্বংস করে দিয়েছেন। ও বন্ধুরা আমার, কওমে আদকে আল্লাহ তাআলা ছোট্ট একটা পাপের কারণে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আখির নবীর উম্মত
এদের বড় 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 পাপ করতেছে, কিন্তু এর বড় ধ্বংস হয় না। কারণটা কি? ও বন্ধুরা আমার, কারণ হলো এটা, হযরত উলামায়ে কেরাম, বৈজ্ঞানিক দার্শনিক যারা আছে তারা রিসার্চ করে বের করেছে, এই বাংলার জমিনে শেষ রাত্রে নিশিরাত্রে কিছু নাবালক ছেলে মেয়েরা উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রির বেলা কোরআন তেলাওয়াত করতে বসে রে বাবা। এই কোরআন তেলাওয়াতের উসিলায় সারা দুনিয়াটাকে আল্লাহ তাআলা কায়েম রাখছে। আজ থেকে কয়েক বছর আগে রাত্রে 3:30টার সময় একটা ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে। 3:30টার সময় ভূমিকম্প হয়েছিল। কিছুদিন আগে যে ভূমিকম্প হয়েছিল তার চেয়ে আরো বিকট ছিল। তখনকার বৈজ্ঞানিকরা তালাশ করে গবেষণা করে বলছিল এই কথা, বাংলার জমিনে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে বাংলার জমিনে কিছু থাকার কথা নয়, কিন্তু কিছুই হয় নাই। ও বন্ধুরা আমার, কিছুই তো হইল না। কেন হয় নাই? উলামায়ে কেরাম তখন বলেছেন, দেখো তুমি যাও মাদ্রাসাগুলিতে একটু রাত্রের 3টা 3:30টার সময় একটু তালাশ করে দেখো, হেফজখানার ছাত্ররা 3টা 3:30টার সময় উঠে যায় সারা বাংলাদেশে। কথা ঠিক না বেটি? যখন ভূমিকম্প হয়েছিল তখন এই ছাত্ররা, কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করতেছিল। এই কোরআন তেলাওয়াতের বদলতে আল্লাহ তাআলা বাংলাদেশকে ধ্বংস থেকে বাঁচায় দিছে। তো লাভ না খারাপ? নুকসান মাদ্রাসা? এটার মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। এটা একটা বেহেশতের বাগান, বেহেশতের বাগান। আমি আমার এই আমলের দ্বারা কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য মাপ পাবো কি পাবো না, এটা আমি গ্যারান্টি দিতে পারি না। কিন্তু এই কথা তো বাবা আমি বলতে পারি, আমি যদি এই মাদ্রাসার সাথে একটু সম্পৃক্ত হই, এই মাদ্রাসার একটু সহযোগিতা করি, এই মাদ্রাসা একটা সন্তান দিয়া, একটা বাচ্চা দিয়া সহযোগিতা করলাম, এই মাদ্রাসা একটা মেয়ে দিয়া সহযোগিতা করলাম, এই মাদ্রাসা আমার বাস্তিকে দেয়া সহযোগিতা করলাম, এই মাদ্রাসা আমার ছোট ভাইকে দেয়া সহযোগিতা করলাম, এই মাদ্রাসায় 5টা 10টা টাকা দেয়া সহযোগিতা করলাম, এই মাদ্রাসায় একটু পরামর্শ দেয়া সহযোগিতা করলাম। আল্লাহ রাসূল বলছেন, তুমি যেটা করলা, তুমি এটা করলা, এই জন্য আল্লাহ তাআলা কবুলিয়াত কোরআন তেলাওয়াতের সওয়াব, কবুলিয়াত হজের সওয়াব, কবুলিয়াত নামাজের সওয়াব, কবুলিয়াত হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ তাআলা দান করবে। হুজুর কেমনে কেমনে? আপনি তো দান করলেন, এই দানের ভোগ করিয়া এখানে একটা ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে। এ বাবা, তোমার ঘরে তাকিয়া একটা ছেলে হাফেজ হয়েছে, তোমার ঘরের খানা খাইয়া একটা ছেলে হাফেজ হয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ না করুক কাল কিয়ামতে যদি বিপদে পড়ে যাও, এই হাফেজ ছাত্র তোমার লজিকের ছাত্রটা কাল কিয়ামতের দিন সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, তো মাদ্রাসা কি লাভ না লস? তো এই মাদ্রাসা আরো সুন্দর হোক, এটা টিকে থাক, এটা আমরা চাই না? কারা কারা চাই? কিছু বলবেন না? আপনারা বলুন, আপনি কিছু বলুন। জি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা তাহলে চাই তো সবাই, কি কন? হ্যাঁ, তো এই মাদ্রাসার জন্য সার্বিকভাবে আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে তো অনেকে হয়তো দান করছেন, আমি তো দোয়া করে দিব, এই দোয়ার আগে দেয়া বরকতান ইনশাআল্লাহ। যদি নগদ থাকে
নগদ দিয়ে দিব। নগদ যদি না থাকে, সাথে যদি টাকা পয়সা না থাকে, তাহলে একটু বইলা দিব যে আমি এই পরিমাণ আমি মাদ্রাসায় দিব। এরকম আছেন কেউ? আছেন? একটু তাড়াতাড়ি বলে ফেলেন। আছেন কেউ দেওয়ার জন্য? 100 টাকা দিবেন, এরকম আরো কেউ আছেন? সময় কিন্তু অল্প, এই 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দিতেছি। হ্যাঁ, কালেকশন যেহেতু করছেন, আমি কালেকশন করতেছি না। আচ্ছা যাও, এই যে ধান আসতেছে, আমি আবদাটা রেখে যাই গা, কিছুদিন পরে তো ধান কাটবেন, ঠিক না? হ্যাঁ, আপনারা ইনশাল্লাহ ওই ধান কাটার থেকে, ওই জমিন থেকে যে যা পারেন, 500, 10, 8 মন, 1 মন, বুঝেন তো নাকি, ধান আমরা মাদ্রাসায় পাঠায় দিব। দিব তো ইনশাল্লাহ? কি বলেন? হ্যাঁ, সবাই দিয়ে দিব। আর ছাত্র ছাত্রী আমরা দিব, ঠিক আছে? এখন একেবারে শেষ কথা আর কি, যা পারি নগদ বিসমিল্লাহ করে পকেটে হাত দিব, আর নগদ 5 টাকা 10 টাকা যাই উঠে, এই ছাত্র একটা রুমাল নিয়ে যাও, এরপরে দোয়া করে দেবো। এটা আমাদের মুরব্বীদের একটা মানে, এটা মানে একটু বরকতার কথা, বুঝেন নাই? আমি কালেকশন করতেছি না। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আমরা সবাই গুনাহগার বান্দা তোমার, আমরা সবাই গুনাহগার বান্দা তোমার। মাফ করিয়া দাও গো মাবুদ গুনাহ আমরা। আল্লাহ মেহেরবানি করে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ মাহফিলে যারা আলোচনা করছেন, আমরা যারা শুনছি, শ্রোতা বক্তা, এ আল্লাহ সকলের এই সভাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এ আল্লাহ এই সবার যারা আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। এই সবার শ্রোতাদেরকে কবুল আর মঞ্জুর করুন, এই সবার বক্তাদেরকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ সবাই যারা সহযোগিতা করছেন তাদেরকে কবুল করুন। ইয়া আল্লাহ সবাই যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন তাদেরকে কবুল করেন। আল্লাহ যারা দান খয়রাত করেছেন তাদেরকে কবুল করেন। আয় মাওলা করিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজলা দান করে দাও, বালা মুসিবত থেকে উদ্ধার করে দাও, পেরেশানি দূর করে দাও, অভাবগুলি মোচন করে দাও। আল্লাহ আমাদের কামায় রুজকানে ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও, এই মাদ্রাসার কমিটিদের কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এলাকাবাসী নারী পুরুষদেরকে কবুল আর মঞ্জুর করো। মাবুদ আমরা যারা হাত
হাত উঠাইছেন আল্লাহ, এই হাত যারা উঠাইছি তাদের ভিতরে সবচেয়ে বড় পাপী আমি আল্লাহ তোমার বান্দা। আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে গুনার বোঝা নিয়ে হাজির হইলাম। আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা শিরকি বেদাতি জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে দিনে রাত্রে যত গুনাহ করেছি মাওলা সমস্ত গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের পাপগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের পূর্বপুরুষদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মাতা পিতা যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলোকে বেহেশতের বাগিচা বানায় দাও। আল্লাহ এই গ্রামের এই মহল্লার আল্লাহ এই কবরে এই গ্রামের মধ্যে আল্লাহ যারা কবরে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগিচা বানায় দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার উসিলায় কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের মুনাজাত আর কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাদ্রাসার সভাপতি সাহেব, আজকের এই সবার সভাপতি সাহেব ইয়া আল্লাহ কষ্ট করছেন, এই মাদ্রাসা ছাত্রজায়ে কেরাম ইয়া আল্লাহ ছাত্রবৃন্দরা কষ্ট করছেন, আল্লাহ ফরিদ ভাই কষ্ট করছেন, আল্লাহ যুবক ভাইয়েরা হিলফুল ফুজুল এখানে একটা সংগঠন আল্লাহ তারাও এই সময় এই মাদ্রাসার সাথে জড়িত, এই মাহফিলের সাথে তারাও শ্রম দিয়েছে। আল্লাহ তাদের শ্রেষ্ঠ মাহফিল হয়েছে। আল্লাহ যাদের কথা বললাম এলাকার সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও, সবাইকে তুমি কবুল করে নাও, প্রত্যেকে দিলেন নেক মকসুদ তুমি পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।